সাবরূপা ছিল একটা ছোট্ট গ্রাম, খুব শান্ত একটা জায়গা ছিল সেটা। উঁচু উঁচু পাহাড়ের কোলে শান্তিতে ঘুমিয়ে থাকতো। এই পাহাড়গুলো ছিলেন ঘুমন্ত দাঁতের মতো। দিনরাত ওরা গ্রামটাকে আগলে রাখত। সব রূপার হয়া ছিল সবসময় তাজা, ভেজা মাটির গন্ধ বয়ে আনত, আর সাথে থাকতো বুনো ফুলের মিষ্টি সুবাস। এখানকার জীবন ছিল খুব সাধারণ আর ধীরে সুস্থে। মানুষজন এভাবেই থাকতে ভালোবাসত। তাদের কোনো তাড়া ছিল না, সবকিছুর জন্য তাদের হাতে সময় থাকত। এই গ্রামটা ছিল এক লুকোনো রতন। সাবরপুরার চারপাশের পাহাড়গুলো ছিল খুব অন্যরকম। তাদের রুম ছিল কোন নীল, কখনো কখনো প্রায় বেগুনি দেখাত। সকালের রোদে সেগুলো ছলমল করত। খুব সুন্দর ছিল সেই দশক। মেঘেরা প্রায় তাদের উঁচু চূড়া ছুঁয়ে যেত। মনে হতো পাহাড়গুলো ফিস ফিস করে গোপন কথা বলছে। এই নীল পাহাড়গুলো সবসময় থাকত। গ্রামবাসীদের কাছে ওরা ছিল পূর্ণ বন্ধুর মতো। ওরা একটা সুরক্ষার অনুভূতি দিত, আর ওরা ওখানে থাকতো তাদের মনে একটা বিস্ময় জাগাত। সাবরূপার জীবন চলত তার নিজের ছন্দে। শহরের বাসের হুডোহুডি ছিল না, কারখানার জোরালো ভেপুও শোনায়েত না। তার বদলে শোনায়েত পাখির গান, শোনায়েত পাতার হালকা সরসর শব্দ। সবচেয়ে জোরে শব্দ যদি কিছু হতো তা হলো বাচ্চাদের হাসির আওয়াজ, অথবা হয়তো দূর থেকে ভেসে আসা গরুর ডাক। এই শান্তিটাই ছিল মানুষগুলোর কাছে খুব দামি। তারা তাদের এই শান্ত জীবনযাত্রা খুব ভালোবাসত। এই জীবন ছিল মাটির সাথে জুড়ে থাকা। এই জীবন ছিল দিনের পর দিন সাধারণ আনন্দে ভরা। সাবরূপা নামটা শুনতেও কেমন সুরের মতো ছিল। কেউ কেউ বলতো এর মানে সুন্দর রূপ, অন্যরা ভাবত এর মানে সুরের জায়গা। ঠিক করে কেউ জানতো না, কিন্তু সবাই মানত এটা একটা খুব মিষ্টি নাম। গ্রামটার সাথে বেশ মানাতো। মনে হতো বাতাসে একটা হালকা সুর ভেসে বেড়ায়া। হাওয়া নিজেই গুনগুন করে একটা মিষ্টি গান গাইছে। এই গানটাই ছিল সাবরূপার প্রাণ। এটা ছিল শান্তির প্রাণ। এটা ছিল সাধারণ সুন্দরের প্রাণ। ইয়াস বায়ু ভোগ করতে পারত। সাবরূপার মানুষেরা খুব ভোরে উঠত। সূর্য ওঠার সাথে তাদের ঘুম ভাঙত। প্রথম আলোয় আকাশটান রঙে সেজে উঠত। মুরগে কেন্তুন দিনের খবর দিত। গ্রামবাসীরা শান্তভাবে দিয়ে তাদের কাজ শুরু করত। কাজ নিয়ে তারা কোনো নালিশ করত না। তারা জানত কি করতে হবে। এখানকার জীবন ছিল একটু চক্রে রামত। প্রত্যেক একটু নিজের খাজু নিয়ে আসত, প্রত্যেক একটু নিজের সাধারণ সকন্দর্ণ নিয়ে আসত। এই ছন্দেই তারা চাষাবাসী ছিল সাবরূপার প্রাণকেন্দ্র। বেশিরভাগ গ্রামবাসীরাই ছিল চাষী। তাদের ক্ষেতগুলো সবুজ গালিচার মতো বিছানো থাকত। তারা ধান, গম আর নানা রকম সবজি ফলাত। গরম রোদে তারা খুব খাটত। তাদের হাতগুলো ছিল শক্ত আর কাড়া পাড়ুয়া। তারা মাটির ভাষা বুঝত। কখন বীজ বুনতে হবে আর কখন ফসল তুলতে হবে তা তারা জানত। জমি তাদের খাবার দিত, জমি তাদের জীবন দিত। এর দানের জন্য তারা কৃতজ্ঞ থাকত। তারা মাটিকে খুব শ্রদ্ধা করত। এই শান্ত গ্রামে এক যুবক থাকত। তার নাম ছিল রাহুল। সে ছিল খুব শান্ত স্বভাবের। অন্যান্য যুবকদের মতো সে ছিল না। তারা বেশিরভাগই চাষবাসে মন দিত, অথবা হয়তো উৎসবের সময় কুস্তি লড়ত। রাহুল ছিল আলাদা। তার একটা বিশেষ গুণ ছিল, সে সুর তৈরি করতে পারত। সে বাঁশি বাজাত। একটা সাধারণ বাঁশের বাঁশি ছিল সেটা, কিন্তু তার হাতে সেটা জাদুকরি হয়ে উঠত। সে তার বাঁশিকে সবকিছুর থেকে বেশি ভালোবাসত। রাহুল তার বাঁশিটা নদীর ধারে খুঁজে পেয়েছিল। সেটা নলখাগড়ার মধ্যে আধ টাকা ছিল। সে সেটা তুলে নিল, ভালো করে পরিষ্কার করল, থট্টে চুয়ে আলো। একটা মিষ্টি সুর বেরিয়ে এলো। তার মনে এক অদ্ভুত আনন্দ হলো। সেই দিন থেকে বাঁশিটা তার সবসময়ের সঙ্গী হয়ে গেল। সে এখানেই এত, বাঁশিটা সাথে নিয়ে এত। এখন সে খুশি হতো, বাজাতো। এখন সে চিন্তায় থাকতো, তখনও বাজাতো। বাঁশিটা তার মনের কথা বুঝত। তার অনুভূতিগুলোই গেয়ে উঠত। রাহুল সাবরূপাকে ভালোবাসত। এর শান্তি তার খুব ভালো লাগত। এখানকার মানুষজনকেও সে ভালোবাসত। তাদের জন্য বাঁশি বাজিয়ে সে খুশি হতো। তাদের চোখে সে আনন্দ দেখতে পেত। তাদের না বলা প্রশংসাও সে বুঝতে পারত। এতে তার মনটা উষ্ণতায় ভরে উঠত। তবু
তার মনের গভীরে একটা ছোট্ট স্বপ্নের বীজ বেড়ে উঠছিল। সেটা ছিল একটা নীরব ইচ্ছে, একটা আশা এ প্রজাপতির মতো ডানা চাপটাতো। সেটা নিয়ে সে বেশি কথা বলতো না। সেটা ছিল তার গোপন সম্পদ। সে স্বপ্ন দেখত তার সুর অনেক দূরে ছড়িয়ে পারবে, সবর উপর নীল পাহাড়ও ছাড়িয়ে এড়িয়ে অনেক দূরে। সে ভাবত দূরের শহর আর নগরের মানুষ, সে ভাবত তারা তার সুর শুনছে। সে তার গ্রামের সুরগুলো সবার সাথে ভাগ করে নিতে চাইত। সে তার মনের অনুভূতিগুলো জানাতে চাইত। সে বিশ্বাস করত তার সুরের একটা গল্প বলার আছে, সাধারণ শূন্যদরের এর গল্প, শান্তি আর ইকতানের গল্প। সে চাইতো এই গল্প অনেকে শোনে। সেকশন 5, অগ্নিশেখর সুরের কান থাকা এক শিক্ষক। এক জলমলে সকালে সবরূপার জন্য একটা নতুন অধ্যায় শুরু হলো। গ্রামে একজন অচেনা মানুষ এলেন। তিনি কোনো ব্যবসায়ী বা ভবঘুরে সন্ন্যাসী ছিলেন না। তিনি ছিলেন স্কুলের নতুন মাস্টারমশাই। আগের মাস্টারমশাই অবসর নিয়েছিলেন। তার নাম ছিল অগ্নিশেখর। ব্রেক টাইম পয়েন্ট থাই। তিনি ছিলেন মাচার বয়সী একজন মানুষ। তার মুখটা ছিল শান্ত, আপনার চোখ ছিল ঠিক আর সব কিছু লক্ষ্য করার মতো। তার মধুচে একটা নিবজ্জন ছিল। তার সাথে ছিল বাইয়ের একটা ছোট চুলা। তিনি হালকা কুতূহল নিয়ে চারপাশটা দেখছিলেন। গ্রামবাসীরা অগ্নিশেখরকে খুব আন্তরিকভাবে স্বাগত জানালো। তারা তামকে টাটকা দুধ আর ফল খেতে দিল। তারা তাকে গ্রামের ছোট্ট স্কুলটা দেখালো। সেটা ছিল খড়ের চাল দেওয়া একটা সাধারণ বাড়ি। অগ্নিশেখর সেটাতে খুশি হলেন মনে হলো। তিনি খুব তাড়াতাড়ি নতুন জীবনে মানিয়ে নিলেন। তিনি গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করলেন। তিনি তাদের পড়াতে, লিখতে আর অঙ্ক শেখাতেন, কিন্তু তার সাথে প্রকৃতিকে দেখতেও শেখাতেন। তিনি তাদের ভাবতে শেখাতেন। তিনি খুব ভালো শিক্ষক ছিলেন। সেকশন 6, গুরুর নির্দেশ, রাহুলের সঙ্গীতের উন্নতি। অগ্নিশেখর খুব তাড়াতাড়ি সুরের উজিন্স খুঁজে পেলেন। সে ছিল রাহুল, সেই তরুণ বাঁশিওয়ালা। মাস্টারমশাই একটা মিষ্টি হাসি নিয়ে তার কাছে গেলেন। তিনি রাহুলকে বললেন, এ তার সুর কত সুন্দর। রাহুল প্রথমে একটু লজ্জা পেল। ব্রেক এরকম প্রশংসা সে অভ্যস্ত ছিল না, কিন্তু অগ্নিশেখরের চোখে ছিল আন্তরিকতা। রাহুল তাপুন সাথে একটা টান অনুভব করল। তার মনে হলো এই নতুন মাস্টারমশাই তার সুর বোঝেন। এতে সে খুব খুশি হলো। সে এমন একজনকে খুঁজে পেয়েছিল যে সত্যিই তার সুর শোনে। মাস্টারমশাই অগ্নিশেখর সঙ্গীত নিয়ে অনেক কিছু জানতেন। ছোটবেলায় তিনি এটা নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি রাহুলের সাথে রাগ আর তালের কথা বললেন, সুরের গকন বুঝিয়ে দিলেন। রাহুল বড় বড় চোখ করে অবাক হয়ে শুনল। সে সবসময় গান শুনে বাজাতো, তার মনিয়া বলতো সেটাই বাজা যেত। এখন সে শিল্পের পেছনের বিজ্ঞানটা শিখছিল। খুবই আকর্ষণীয় ছিল সেটা। এটা তার জন্য একটা নতুন জায়গা খুলে দিল। সে আরো শিখতে চাইল। তার খুব আগ্রহ ছিল। সেকশন 7, একটা নতুন ভাবনা, গ্রামের সঙ্গীত প্রতিযোগিতা। অগ্নিশেখরের তত্ত্বাবধানে মাসগুলো উড়ে গেল। রাহুলের সঙ্গীত এক দুর্লভ ফুলের মতো ফুটে উঠল। সে প্রতিদিন নতুন উদ্যমে রেওয়াজ করত। তার সুরে এখন একটা সুন্দর ভারসাম্য এসেছিল। তাতে অনুভূতি আর কৌশল দুটোই ছিল। অগ্নিশেখর গর্বের সাথে তার উন্নতি দেখছিলেন। তিনি রাহুলের মধ্যে অসীম প্রতিভা দেখতে পেলেন। তিনি অন্য গ্রামবাসীদের মধ্যেও সঙ্গীতের প্রতি বাড়তে থাকা আগ্রহ দেখলেন। তাদের মনে একটা ভাবনা দানা বাঁধতে শুরু করলো। সেটা ছিল একটা চমৎকার ভাবনা। ব্রেক টাইম থাই। পুরো সবর উপার্জন একটা ভাবনা। একশন দয়া অগ্নিশেখর তান হামনার কথা জানালেন। তিনি একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দিলেন। এই সবর রূপাতেই একটা প্রতিযোগিতা। এটা হবে স্থানীয় প্রতিভাদের জন্য একটা মঞ্চ। সবাই অংশ নিতে পারবে, ছোট থেকে বড় সবাই, গায়ক আর বাদক সবাই। এটা হবে সঙ্গীতের একটা উৎসব। এটা পুরো গ্রামে আনন্দ নিয়ে আসবে। তিনি বিশ্বাস করতেন এটা একটা স্ফুলিঙ্গ বালাতে পারবে। ব্রেক টাইমস রেগেটি এমন একটা স্ফুলিঙ্গ, হ্যাঁ, সুরের জাদুতে অনেকের জীবন আলোকিত করবে।
সঙ্গীত প্রতিযোগিতার ঘোষণা শুনেই আনন্দের ঢেউ খেলে গেল। একটা খুশির গানের মতো সেটা পুরো সবরূপায় ছড়িয়ে পড়ল। সাধারণত শান্ত গ্রামটা এবার এন গুজ্জং করতে শুরু করলো। এটা ছিল এক নতুন ধরনের উত্তেজনা। সবাই সব জায়গায় গান বাজনা নিয়ে কথা বলতে শুরু করলো। মাঠে, নদীর ধারে, নিজেদের বাড়িতে পূর্ণ ভুলে যাওয়া গানগুলো আবার মনে পড়ল। দিদিমা ঠাকুমারা তাদের নাতি নাতনিদের সুর শেখাতে লাগলো। নতুন সুর গুনগুন করে গাইতে লাগলো, যারা গাইতে চায়। বাতাসটা নহির আগ্রহে কাঁপছে। বাচ্চারা চিলস বচ্চে বেশ উৎসাহী। তারা ছোট ছোট দলতাটি করলো, একসাথে গান গাওয়ার অভ্যাস করতে লাগলো। কেউ কেউ সাধারণ বাদ্যযন্ত্র বানানোর চেষ্টা করলো। হান্ডি কড়াই দিয়ে এতে তারা চুলের কাজ চালালো। বাঁশের কাঠি দিয়ে তাল দিতে লাগলো। তাদের হাসি আর বেশ উড়ো গানে গলিগুলো ঘুরে উঠল। এমনকি বড়রা ওয়েন ছেলে মানুষই উৎসাহে মেতে উঠল। অনেকেই ঠিক করলো তারা অংশ নেবে। তারা সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা হা করে নিতে চাইল। তারা এই বিশেষ দিনটার অংশ হতে চাইল। দেখতে খুব সুন্দর লাগছিল। সেকশন 9 সবরূপার প্রতিধ্বনি সুরে বদলে আওয়া এক গ্রাম। ওখন রাহুলের পালা এলো। ভিড়ের মধ্যে একটা নীরবতা নেমে এলো। সে ছোট্ট মচ্চে উঠে এলো। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করলো। তারপর বাঁশিটা থন্টে শোনালো। সে বাজাতে শুরু করলো। সেটা ছিল একটা নতুন সুর, একটা সুর যা সে নিজেই তৈরি করেছিল। সবরূপা থেকে সে এই সুরের প্রেরণা পেয়েছিল। সে সুরে ছিল নীল পাহাড়ের কথা, সবুজ মাঠের গান, শান্ত নদীর ফিসফিসানি। এ ছিল তার গ্রামের আত্মা, ইয়া সুরে বাউধা। সুরটা বইতে লাগলো এরন এক্সপোস্টার জোরনার মতো। ব্রেক টাইম মুগ্ধ করার মতো ছিল, খান্টি ছিল, গভীর অনুভূতিতে ভরা ছিল। প্রত্যেকটা সুরেন শ্রোতাদের মন ছুঁয়ে আসছিল। মানুষজন মন্ত্রমুগ্ধের মতো বসে রইল। কারো কারো চোখে জল, অন্যরা গভীর আনন্দে হাসছিল। সুরটা তাদের মনে ছবি এঁকে দিচ্ছিল। তাদের সুন্দর বাড়ির ছবি, তাদের সাধারণ সুখের জীবনের ছবি। রাহুল যখন বাজানো শেষ করলো, এক মুহূর্তের জন্য সবাই থমকে চুপ করে গেল। তারপর চত্বরটা ফেটে পড়ল তুমুল করতালিতে। আনন্দের চিকারে চারপাশ ভরে গেল।